তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, গতকালেই বাজেট পেশ করলেন রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি একের পর একটা ঘোষণা করে চললেন। তবে এবারের বাজেটে সবথেকে যেটা আলোচনার বিষয়বস্তু ছিল সেটা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক প্রকল্পগুলো আছে সেগুলোর সেই প্রকল্পগুলোর টাকা বরাদ্দ হবে কিনা। তো দেখুন, এ বিষয়ে সেরকম কিছু বাজেটে দেখা গেল না। এবারের বাজেটে সবথেকে আলোচনার বিষয় ছিল যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, এছাড়া কন্যাশ্রী, রূপশ্রী, কোনো প্রকল্পে কিন্তু কোনো টাকা বাড়ানো হয়নি। তো এবারের বাজেটে কোন কোন দিকে নজর দিলেন রাজ্য সরকার এবং কোন কোনগুলো একদমই নজর দিলেন না, সে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। মানে বাজেটের পুরো ভালো দিকটা এবং পুরো খারাপ দিকটা, কোনটা ভালো হয়েছে এবারে বাজেটে, কি কি খারাপ হলো, সে সমস্ত কিছু আমরা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো ধরুন, গতকালেই রাজ্য বিধানসভায় বাজেট পেশ করলেন রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো এই বাজেটে প্রথমেই যেটা তিনি জানালেন, ঘোষণা করলেন, সেটা হলো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়ানো হলো। এতে রাজ্য সরকারি কর্মচারীরা কতটা খুশি হলো তা নিয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি না। তবে 4% বাড়ানো হয়েছে এবং টোটাল তাদের ডিএ পরিমাণ হয়েছে 18%। এরপরেই যেসব সরকারি প্রকল্প ছিল সেই কোনো প্রকল্পে কিন্তু কোনো টাকা বাড়ানো হলো না। যেন সবথেকে বেশি প্রচারের মাধ্যম ছিল সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার। বিভিন্ন সূত্র মাফিক জানা গিয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডারে হয়তো 500 টাকা বাড়ানো হবে। তবে লক্ষ্মীর ভাণ্ডারে এখনো পর্যন্ত কোনো টাকা বাড়ানো হলো না। তবে পরে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে, এ বিষয়ে সেরকম কিছু মুখ্যমন্ত্রী না বললেও বিভিন্ন মহল থেকে যেটা জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে এখন টাকা বাড়ানো হবে না। তবে ভোটের আগে, মানে প্রায় ডিসেম্বর মাস গেল, আপনারা জানেন যে এখনও ভোট প্রায় 8 থেকে 9 মাস বাকি আছে, তারপরে রাজ্যের বিধানসভা ভোট আছে। তো সেই বিধানসভা ভোটের আগে কিন্তু চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী এই লক্ষ্মীর ভাণ্ডারের যে পয়সা বাড়ানোটা, সেটা তিনি নিচে কোনো সভা থেকে ঘোষণা করতে পারেন। এর জন্যই কিন্তু রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সেরকম কিছু আলোচনা করা হলো না। তবে সবথেকে যেটা আলোচনার বিষয় সেটা হলো বাংলা বাড়ি প্রকল্প। আপনারা জানেন যে বেশ কিছুদিন, প্রায় এই বছরটাই বাংলা বাড়ি প্রকল্প নিয়ে একটা প্রচার মাধ্যমেই শুরু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন সভা থেকেই বাংলা বাড়ি প্রকল্প নিয়ে বিভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলা বাড়ি প্রকল্পের কোনো টাকাই দিচ্ছে না কেন্দ্র সরকার, সম্পূর্ণ টাকা তিনি নিজে দিচ্ছেন। এর জন্যই তিনি যে 12 লক্ষ বাড়ি, সেই 12 লক্ষের কিন্তু প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি বলেছিলেন যে আরও যে 16 লক্ষ বাকি ছিল তাদেরকেও দেওয়া হবে। তো এই বাংলা বাড়ি প্রকল্পের কিন্তু রাজ্য বাজেটে একটা বড় বিপুল টাকা ঘোষণা করা হয়েছে। সেই টাকার পরিমাণটা হলো 9,600 কোটি টাকা বাংলা বাড়ি প্রকল্পে ঘোষণা করা হয়েছে। মানে বাংলা বাড়ি প্রকল্পে যে 16 লক্ষ উপভোক্তার নাম আছে তারা প্রত্যেকে বাড়ি পাবে, এটা একটা ভালো দিক রাজ্য সরকারের, যেটা প্রত্যেকেই বাড়ি দেওয়া হবে। তার সাথে সাথে এখানে বাকি যে থাকলো কৃষক বন্ধু প্রকল্প। তো দেখুন, কৃষকদের উদ্দেশ্যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেউ কিন্তু সেইভাবে কিছু ঘোষণা করলেন না। কেন সেটা আমি বলতে পারছি না আপনাদেরকে। তবে আমাদের পশ্চিমবঙ্গ, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে মানুষের জীবিকা, সে জীবিকাটা কিন্তু কৃষিকার্য। কৃষিকার্যে প্রায় 70 থেকে 80% মানুষ পশ্চিমবঙ্গে যারা কৃষিকার্য করে জীবনযাপন করে। কারণ এখানে সেরকম কিছু শিল্প নেই, তাই এখানে শিল্প কারখানাও সেরকম নেই। এখানে বেশিরভাগই মানুষই কৃষিকার্যে জীবনযাপন করে। তবে সেই কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিচ্ছু সেরকম কিছু ঘোষণা করলেন না। পরে হবে কি না, কৃষক বন্ধুর টাকা বাড়বে কি না তা নিয়ে আমি আপনাদেরকে বলতে পারছি না। কারণ কৃষকদের উদ্দেশ্যে কোনো কিছুই ঘোষণা করা হয়নি এবারের বাজেটে। শুধু রাজ্য সরকার নাই, কেন্দ্র সরকারও কিন্তু পিএম কিষাণ বা বিভিন্ন যে কৃষকদের প্রকল্প আছে, সেরকম কেন্দ্র সরকারও কৃষকদের উদ্দেশ্যে কিন্তু কোনো কিছু ঘোষণা করেননি। কিছুদিন আগেই আপনারা জানলেন যে কেন্দ্রের যে বাজেট, সেই বাজেট কিন্তু পেশ করা হয়েছিল।
সেখানেও কিন্তু পিএম কিষাণের টাকা বাড়ানোর একটা প্রচার ছিল যে কি হয়তো এইবারে পিএম কিষাণের টাকা বাড়ানো হবে, কিন্তু সেখানেও পিএম কিষাণের টাকা বাড়ানো হলো না বা হয়নি। আমাদের রাজ্য বাজেটও পেশ করা হলো, সেখানেও কিন্তু পিএম কিষাণ মানে পিএম কিষাণ নয়, সরি বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প যেটা রাজ্যের আছে সেটা তো টাকা বাড়ানোর কথা ছিল কিছু, কিন্তু এটা তো কোনো রকম অর্থ বরাদ্দ করা হলো না। শুধুমাত্র বাংলা বাড়ি প্রকল্প, যেটা এখন সবথেকে বেশি প্রচারের মাধ্যম, সেটাই কিন্তু প্রায় 9,500 কোটি টাকা বাড়ানো হয়েছে। তো দেখুন, সর্বশেষে যেটা মনে হচ্ছে যে এই যে বাজেট, এই বাজেটে কিন্তু নিম্ন শ্রেণীর যেসব পরিবার আছে, মানে যারা বসবাস যে প্রতিদিন ইনকাম করে ডেলি মজুরি, সেরকম তাদের জন্য কিন্তু এই বাজেটে সেরকম কিছু ঘোষণা করা হলো না। তবে শুধুমাত্র যারা বাড়ি তৈরি করতে পারেননি এখনো পর্যন্ত, সেই বাংলা বাড়িতে 16 লক্ষ পরিবারকে বাড়ি দেওয়া হবে, এটা একটা ভালো দিক ঘোষণা করা হয়েছে, যেটা প্রায় 9,600 কোটি টাকা ঘোষণা করা হলো। এছাড়া ছাড়া এর সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্প কোনো কিছু ঘোষণা করা হয়নি। শুধুমাত্র পথশ্রীতে আরেকটা নতুন প্রকল্প যেটা দেওয়া হয়েছে সেটা হলো নদী বন্ধন, মানে নদী বন্ধন প্রকল্পে প্রায় 200 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এর সাথে সাথে যে সকল আশাকর্মী আছে এবং অঙ্গনবাড়ি যারা কাজ করে, তাদেরকে কিন্তু মোবাইল ফোন দেওয়ার জন্য 200 কোটি টাকা ঘোষণা করা হয়েছে, মানে প্রত্যেককে একটা করে হয়তো মোবাইল ফোন দেওয়া হবে, তার জন্য এই 200 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। বাকি আর কিছু সেরকম নাই। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল। বাজেটের কি হলো কি নাই সেই সমস্ত কিছু আপনাদেরকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন। আর এই বাজেট সম্বন্ধে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তো আপনারা অবশ্যই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।